হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখেন, ইহুদি একটা পণ্ডিত অনেকগুলো তার শাগিরদের নিয়ে পণ্ডিতি জাহির করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে ঢুকে গেছেন, গিয়াই ডাক দিয়ে বলতেছেন, পণ্ডিতের নাম সম্ভবত ফিনহাস। ফিনহাসকে ডাক দিয়ে বলেন, ও ফিনহাস, আপনি তো তাওরাতের আলেম, আপনি জবুরের আলেম, আপনি ইনজিলের আলেম, তাহলে তাওরাতেও আছে, জবুরেও আছে, ইনজিলেও আছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে গেছে। অতএব আপনি যদি ওই নবীর মাইনা নেন, দুনিয়াতেও আপনার মর্যাদা বাড়বে, আখিরাতেও আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবে। যে কাম করে ওই ব্যক্তি মালিকের দরবারে সফল। قد أفلح من زكاها, যে তার হৃদয়টাকে সাফ করতে পারবে, পরিষ্কার করতে পারবে। আরশের মালিক ডাক দিয়ে বলেন, ওই লোকটাই সফল, ওই লোকটাই কামিয়াব। দুনিয়াতে কেউ তারে জানে না, এক পয়সায় কেউ তারে মানে না, কিন্তু যদি কলিজা করে সাফ সফল বানায়া আল্লাহ তারে দেবেন আল্লাহর জান্নাত। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা দুটো হাত একটু উঁচু করে দেখান তো, দেখেন তো কোনো বর্ণচোরা কপাল পড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, টান করেন, বলেন আল্লাহ। হেই, দুনিয়ার নেতার কাছে চাইতেছি, নেতার নেতা যিনি তার কাছে হৃদয় গভীর থেকে প্রাণ ভরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন। হাত নামান। বেটাও যদি বাপের কাছে না চায়, বাপ দেয় না। কি দেয়? দেয় না তো। দুনিয়ার নিয়ম কেউ যদি কারো কাছে না চায়, আগ্রহ ভরে দেয়, এরকম মানুষের সংখ্যা একেবারে রেয়ার, এক্সেপশনাল, একেবারে কম। কিন্তু যখন কেউ কারো কাছে চাইতেই থাকে, চাইতেই থাকে, এক পর্যায়ে রাগ করে হলেও বলে, ধর নে যা সব। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। দুনিয়ার কারো কাছে চায়া না পাইতে পারিস, কিন্তু আমি আল্লাহর কাছে যদি তুই চাস, তাৎক্ষণিক ভাবে যদি আমি আল্লাহ নাও দেই, ওই চাওয়াটা আমি আল্লাহ রিজার্ভ করে রাখি। যেই দিন তোর খুব দরকার পড়বে ময়দানে মাশারে, দুনিয়ার জিন্দেগিতে চাইছিলি, আমি আল্লাহ তাআলা ওই চাওয়াটা ওই দিন তোরে দিয়া নাজাত দিয়ে দেব। তুই চা, আমার কাছে চা, গভীর মনোযোগ। আমার দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমি পোহাইতেছি চরম দুর্ভোগ। কথা বলেন? আরো দিল কান ঠিক কথা বলেন না কেন? ঠিক না ঠিক? সৃষ্টির মধ্যে আমরাই শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ বলেন। হয় নাই? কলিজার গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। যেদিন একটা মুসলমান দুনিয়ায় থাকবে না, খোদার কসম কোন কাফের বেঈমান এক ফোঁটা পানি পান করার সুযোগ পাবে না। এক নম্বরের নাম, লোকটা দিনদার হবে 5 কারণে। এর 1 নম্বর কারণ হলো, যদি লোকটা ইমানদার হয়। যদি কি হয়? যদি লোকটা ইমানদার না হয়, হয়ে যাক মাদার তেরেসা, গোটা জগৎময় তার নাম হোক, কিন্তু আল্লাহর দরবারে 1 কানা কড়ি পয়সারও দাম তার নাই। কিন্তু লোকটা যদি ইমানদার হয়, ইমানের উপরে যে ইস্তেকামত থাকে, দেখা যাবে ওর ইমান বিধ্বংসী সকল কর্মকাণ্ড থেকে ওরে ফিরায় রাখবে, সকল অপকর্মের সামনে রুখে দাঁড়াবে।
এই মনে রাখবেন, যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সব নবীর চাইতে শ্রেষ্ঠ আপনার আমার নবী। কথা বলেন, সব নবীর কাছে আপনার আমার নবী শ্রেষ্ঠ। যেমন সমস্ত উম্মতের চাইতে আমার নবীর কাছে আবু বকর শ্রেষ্ঠ, তেমন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, এক নম্বরের কাতারে। কিন্তু আবু বকর এত নরম মানুষ, জিন্দেগিতে তারে কোনোদিন গরম হতে দেখা যায় না, কিন্তু ঈমানের ব্যাপারে আবু বকর কোনো আপোষ করেন নাই। সিদ্দিক আকবর যাকে বলা হয়, কেন বলা হয়? আপনার আমার পয়গম্বর যখন মেরাজ থেকে ফিরে এসেছেন, আল্লাহর নবী যখন মেরাজের বর্ণনা দেন, তো কাফের বেঈমানরা নবীকে নিয়ে উপহাস করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। ওরা ডাক দিয়ে কয়, এক রাত্রে এখান থেকে শত শত মাইল দূরে বাইতুল মুকাদ্দাস, ওখানে গেছে, ওখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে, জান্নাত ভিজিট করছে, জাহান্নাম ভিজিট করছে, আবার একই রাতের মধ্যে ফিরে আসছে। এটা বুঝে আসে? বুঝে আসে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا ورسولنا وأولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: اللهم آت نفسي تقواها وزكاها أنت خير من زكاها أنت وليها ومولاها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেভাবে তাকায় রয়েছেন মনে হচ্ছে জীবনে এটা পড়েন নাই কোনোদিন। হ্যাঁ, এটা ছাড়া নামাজ হবে? তাহলে জবানটা বন্ধ থাকে কেন? কতদিন আর চুপ করে থাকবেন? একটু জবানটা তো নাড়ানোও দরকার। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। আসলে আজ 3 দিন থেকে সর্দি, জ্বর, কাশি। আমার আলোচনাও আজকে হবে একদম বাসি। তবে আলোচনার প্রাণ আসবে যদি ভালোবাসা দিয়ে দেন একটু হাসি। আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে 64তম মাহফিল ভোমরা কাসিমুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত। এখানে আমরা যে কজন মানুষ আছি, ওই বাজারে যতগুলো মানুষ ঘুরতেছে, একজনের সাথে যদি বাজার থেকে 10 জন করে দেওয়া হয়, তারপরেও বাজারের লোক শেষ হবে? হবে? হবে না। আমি একটা কথা সবসময় বলি, আজও বলে যাই, কপাল যদি হয় পোড়া, বিশ্ব পয়গম্বর দিতে পারবে না জোড়া। এত কষ্ট করে মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজন করলো, আর যেগুলো দোকানপাটে ঘুরতেছে এরা বাইরের মানুষ না, কিন্তু এই জামালপুর, ভোমরা। আর কতদিন বাজারে ঘুরবা তোমরা? জিন্দেগি তো দিন দিন হয়ে যাচ্ছে নোংরা। এই জীবনটাকে একটু পরিষ্কার করার দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? এই মাটিতে, এই মাঠে, এইখানে আমার মনে পড়ে, ঠিক এই জায়গায় আমি আর 40 জনের সানাবল হারকিন জ্বালায়া পড়তেছিলাম। এখানে আমাদের দুস্তি বানাই দিয়েছেন যে লোকটা, ও যে পিছনে ঘুমিয়ে আছে সেখানে। সেই ছোট্ট কাল থেকে বড় হতে হতে দাড়িতেও পাক ধরছে, চোখের জ্যোতিও কমা শুরু করছে। আর কতদিন এই দুনিয়া নিয়ে মাতাল হয়ে থাকবো? আস্তে আস্তে তো সবাই আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। কোন দিন জানি শুনবেন যে নাসির ভাই কামানে কা নেহি হর এক জুদা হো জায়েগা, কামানে কা নেহি হর এক জুদা হো জায়েগা, बल्कि हर हर हिज़्ब दुश्मन जान का हो जाएगा, बल्कि हर हर हिज़्ब दुश्मन जान का हो जाएगा। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, यार तेरे को न होगा गुर जाने के लिए। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। कि एक दिन अपना ये मुँह रब को भी दिखाना है।
मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मरण থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পড়ে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আল্লাহ তাআলা মরণকে স্মরণ করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার অত্যন্ত মহব্বতের কলিজার ভাই, আমরা একই শায়েখের মুরিদ, যার কথা শুনে আমরা চলি। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর হাতে গোনা যে কজন খলিফা রয়েছেন তাদের মধ্য থেকে অন্যতম হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদেকি। লোকটা দেখতেও যেমন সুন্দর, আলোচনাও সুন্দর। আলহামদুলিল্লাহ, আগামী বছর দেখতেও যেমন সুন্দর, আলোচনাও কি বড় সুন্দর। এই জন্য যারা আশপাশে ঘুরতেছেন, আপনারা তো আমার ওয়াজ সবসময় শোনেন, কোনো অসুবিধা নেই। আমার সামনে যদি একটা লোক বসে থাকে আমি ওরে নিয়ে ওয়াজ করবো, আমার অসুবিধা নেই। কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ, বড় কষ্ট করে আমি নিজে তারা দাওয়াত দিছি। আজকে বেলা 12টার পর থেকে কতবার যে কথা বলছি ও জানে আর আমি জানি। তো যেই লোকটাকে আনার জন্য এত শ্রম দিয়ে এত মেহনত করে নিয়ে আসলাম, আপনারা যদি লোকটার মূল্যায়ন না করেন, মর্যাদা না দেন, আল্লাহ আমাদেরও মর্যাদা দেবেন। এজন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করব, অল্প সময় লম্বা যে আলোচনা করেন তাও না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখবেন। আমরা সবাই উপস্থিত হই, আল্লাহ তৌফিক দান করুক। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার কলিজার ভাই, একসঙ্গে আরাফা, মিনা, মুজদালিফা, মাকামে ইব্রাহিম, রওজায়ে নবী সব জায়গায় ঘোরাফেরা করেছি। আমাদের এই নওগাঁ জেলার শত শত বাইতুল্লাহর মুসাফির যার তত্ত্বাবধানে হজ করে ফিরে এসেছেন, ওমরা করতেছেন, করবেন। আলহাজ সৈয়দ মোহাম্মদ মেহেদি হাসান, সত্ত্বাধিকারী মেহেদিয়া ট্রাভেলস অ্যান্ড ট্রেড, মহাদেবপুর, নওগাঁ। আর আজকের মাহফিলের যিনি সভাপতি, আমরা নিজেদেরকে বন্ধুও ভাবি, ভাইও ভাবি, আল্লাহ হাফেজ আনিসুর রহমান, এ মাদ্রাসার সভাপতি, আবার আমাদের বাজার মসজিদের ইমাম ও খতিব। আল্লাহ ওনার হায়াতেও বরকত দান করুন। আল্লাহ তাআলা আমারও এরকম দিনই কাজে লেগে থাকার তৌফিক দান করুন। কোনো লম্বা কথা নয়, 5টা কথা বলবো। একজন মানুষ ইমানদার হওয়ার জন্য 5টা কাজ করা বড় দরকার। এই 5 কাজ যার ভিতরে থাকবে, বুঝতে হবে লোকটা ইমানদার। আল্লাহ বলেন, আমি নিজে হব তার জান্নাতের জিম্মাদার। কাজগুলোর নাম বলে দেই, যদি বলার সুযোগ না হয় নামগুলো আগে বলে দিই। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমানটা শুদ্ধ হওয়া লাগবে। ঈমান, শুদ্ধ ঈমান, পরিশুদ্ধ ঈমান। হাদিসের মধ্যে আছে, আমরা সবাই জানি, যাররা পরিমাণ ঈমানও যদি কারো কলিজার ভিতরে থাকে, তার আরশের মালিক তারে এমন 10 দুনিয়ার সমান রাজত্ব দিয়ে দেবে। 2 নম্বর শুদ্ধ ইবাদত। কি ইবাদত? শুদ্ধ ইবাদত। আমরা শুদ্ধ ইবাদত করি তো, নামাজের নিয়ত বান্ধি, আবার বিয়ত পানি হলো কিনা সেই জন্য মনে মনে কান্দি। কথা কয় না, কথা কয় না। শুদ্ধ ইবাদত। ব্যবসা বাণিজ্য, এটাও ইবাদত। এটাও কি ইবাদত। নিজের চোখে দেখলাম তো, মহাদেবপুর 3 টাকা আটি শাক কিনলো,
পাইকারি বাজারে 3 টাকা আটি শাক বাজারে বিক্রয় করতেছে 10 টাকা আটি। মেজাজটা কেমন লাগে? কথা কয় না। আটি 3 টাকা, কত? 3 টাকা। আর বাজারে আনি দোকানে বেচতেছে 10 টাকা। এটা আরাম নয়, এটা হারাম। কৃত্রিম সংকট তৈরি করা। তুমি লাভ করো 3 টাকায়, তুমি 2 টাকা লাভ করো, 3 টাকায় তুমি 6 টাকা লাভ করো, কিন্তু কপাল পোড়া 3 টাকায় তুমি 10 টাকা বেচবা কেমনে? তোমার কি বিবেক নাই? তোমার মাথায় কি কোনো ভ্যালু আল্লাহ দেয় নাই? ইবাদত হওয়া লাগবে শুদ্ধ। তাহলে কয়টা বললাম? 1 নম্বরে ঈমান, ঈমানটা পরিশুদ্ধ হওয়া লাগবে। আমি একটু পরেই ব্যাখ্যায় আসতেছি। এরপরে 2 নম্বর হলো শুদ্ধ ইবাদত, 3 নম্বর শুদ্ধ আচার আচরণ। মানুষের সাথে চলাফেরা ভালো করতে হবে। 4 নম্বর শুদ্ধ কাজ কারবার। 5 নম্বর শুদ্ধ চরিত্র। কয়টা বললাম? আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি মালিকের দরবারে সফল। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে তার হৃদয়টাকে সাফ করতে পারবে, পরিষ্কার করতে পারবে। আরশের মালিক ডাক দিয়ে বলেন ওই লোকটাই সফল, ওই লোকটাই কামিয়াব। দুনিয়াতে কেউ তারে জানে না, 1 পয়সায় কেউ তারে মানে না, কিন্তু যদি কলিজা করে সাফ সফল বানায়া আল্লাহ তারে দেবেন আল্লাহর জান্নাত। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা দুটো হাত একটু উঁচু করে দেখান তো। দেখেন তো কোনো বর্ণচোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, টান করেন, বলেন আল্লাহ। হেই, দুনিয়ার নেতার কাছে চাইতেছি, নেতার নেতা যিনি তার কাছে হৃদয় গভীর থেকে প্রাণ ভরে ডাক দিয়ে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন। হাত নামান। বেটাও যদি বাপের কাছে না চায়, বাপ দেয় না। কি দেয়? দেয় না তো। দুনিয়ার নিয়ম কেউ যদি কারো কাছে না চায়, আগ্রহ ভরে দেয়, এরকম মানুষের সংখ্যা একেবারে রেয়ার, এক্সেপশনাল, একেবারে কম। কিন্তু যখন কেউ কারো কাছে চাইতেই থাকে, চাইতেই থাকে, এক পর্যায়ে রাগ করে হলেও বলে ধর নে যা সব। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন উদউনি আস্তাজিব লাকুম। দুনিয়ার কারো কাছে চায়া না পাইতে পারিস, কিন্তু আমি আল্লাহর কাছে যদি তুই চাস, তাৎক্ষণিক ভাবে যদি আমি আল্লাহ নাও দেই, ওই চাওয়াটা আমি আল্লাহ রিজার্ভ করে রাখি। যেই দিন তোর খুব দরকার পড়বে ময়দানে মাশারে, দুনিয়ার জিন্দেগিতে চাইছিলি, আমি আল্লাহ তাআলা ওই চাওয়াটা ওই দিন তোরে দিয়া নাজাত দিয়ে দেব। তুই চা, আমার কাছে চা, গভীর মনোযোগ। আমার দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমি পোহাইতেছি চরম দুর্ভোগ। কথা বলেন আরো দিল কান, ঠিক কথা বলেন না কেন? ঠিক না বেটি? সৃষ্টির মধ্যে আমরাই শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ বলেন। হয় নাই? কলিজার গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। যেদিন একটা মুসলমান দুনিয়ায় থাকবে না, খোদার কসম কোন কাফের বেঈমান এক ফোঁটা পানি পান করার সুযোগ পাবে না। এক নম্বরের নাম, লোকটা দিনদার হবে 5 কারণে। এর 1 নম্বর কারণ হলো যদি লোকটা ইমানদার হয়। যদি কি হয়? যদি লোকটা ইমানদার না হয়, হয়ে যাক মাদার তেরেসা,
গোটা জগৎময় তার নাম হোক, কিন্তু আল্লাহর দরবারে এক কানা কোটি পয়সারও দাম তার নাই। কিন্তু লোকটা যদি ইমানদার হয়, ইমানের উপরে যে ইস্তেকামত থাকে, দেখা যাবে ওর ইমান বিধ্বংসী সকল কর্মকাণ্ড থেকে ওরে ফিরায় রাখবে, সকল অপকর্মের সামনে রুখে দাঁড়াবে। মনে রাখবেন, যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, সব নবীর চাইতে শ্রেষ্ঠ আপনার আমার নবী। কথা বলেন, সব নবীর কাছে আপনার আমার নবী শ্রেষ্ঠ। যেমন সমস্ত উম্মতের চাইতে আমার নবীর কাছে আবু বকর শ্রেষ্ঠ, তেমন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, এক নম্বরের কাতারে। কিন্তু আবু বকর এত নরম মানুষ, জিন্দেগিতে তারে কোনোদিন গরম হতে দেখা যায় না। কিন্তু ঈমানের ব্যাপারে আবু বকর কোনো আপোষ করেন নাই। সিদ্দিক আকবর যাকে বলা হয়, কেন বলা হয়? আপনার আমার পয়গম্বর যখন মেরাজ থেকে ফিরে এসেছেন, আল্লাহর নবী যখন মেরাজের বর্ণনা দেন, তো কাফের বেঈমানরা নবীকে নিয়ে উপহাস করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। ওরা ডাক দিয়ে কয়, এক রাত্রে এখান থেকে শত শত মাইল দূরে বাইতুল মুকাদ্দাস, ওখানে গেছে, ওখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে, জান্নাত ভিজিট করছে, জাহান্নাম ভিজিট করছে, আবার একই রাতের মধ্যে ফিরে আসছে। এটা বুঝে আসে? বুঝে আসে না। আগে তো আমাদেরও বুঝে আসতো না, এখন কিন্তু বোঝানো সহজ। মোবাইলে শুধু টিপ দিবেন, ভিডিও কল দিবেন, আপনার ছেলে সৌদি আরব, দুবাই, লন্ডন, মালয়েশিয়া, থাইল্যান্ড, শুধু কলটা লাগতে দেরি, পট করে আপনার ছেলের ছবি চোখের সামনে চলে আসছে। কথা বলে না, মানুষ যদি বিজ্ঞান দিয়া পৃথিবীটাতে হাতের মুঠোয় এনে দিতে পারে, আমার আল্লাহ কি তার শ্রেষ্ঠ বান্দাকে এক রাতের মধ্যে সবকিছু ভিজিট করে ফিরে আনতে পারে কিনা? আমাদের বলেন, পারেন কিনা? কাদরে কুদরত দারি হর চাহি আকুনি, কাদরে কুদরত দারি হর চাহি আকুনি, মুর্দারা জিন্দা বখশিশ জিন্দারা বেজা কুনি, মুর্দারা জিন্দা বখশিশ জিন্দারা বেজা কুনি। আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর সরকারে দু আলম নবী যখন আসছেন, বিবরণ শুনাইতেছেন, ওরা নবীর উপহাস করে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি শুনছো নি একটা খবর? কয় কি? ওরা মনে করছে আবু বকর নবীর এত ভালোবাসে, এত মহব্বত করে, এই আজগুবি গল্প যদি আবু বকরকে শোনানো হয়, সে কোশ্চেন কালেও বিশ্বাস করবে না। এই জন্য আবু বকরের কাছে বড় আগ্রহ নিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে মুহাম্মদ, যারে ভাবে তোমার অমূল্য সম্পদ, ও কিন্তু ডেকে আনছে তোমার জন্য বিপদ। কই কি হয়েছে? কই শুনছো, এক রাত্রে তোমার নবী বাইতুল মুকাদ্দাসে গেছে, এখানে নামাজ পড়ছে, সমস্ত নবীদের পিছনে রেখে ইমামতি করছে তোমার নবী। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পাড়ি দিয়ে গেছি। আবু বকর, এইবার বলো, তোমার নবী যে গল্পটা করতেছে, এই গল্পটা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর ডাক দিয়া বলেন, মুস্কি এসে ডাক দিয়া বলে, এটা কি আমার নবী বলছেন? ওরা সবাই বলে, হ, তোমার নবী তো কইছে। আবু বকর এক পায়ে দাঁড়ায় ডাক দিয়া কয়, আল্লাহর কসম, আমার নবী যদি একথা বলে থাকেন, আমার নবীর একটা কথাও মিথ্যা নয়। সরকারে দু আলম নবীর কাছে আওয়াজ আসছে, আবু বকর এই জবাব দিছে। তো নবী বলেন, আবু বকর সিদ্দিক,
সত্যবাদী সত্যায়নকারী। আল্লাহু আকবার বলে। আবু বকর পথ চলতেছেন, ইমানদারের ইমানের গল্প শোনাইতেছি, কোন ঠাকুরমার ঝুলির গল্প শোনাইতেছি না। হযরত আবু বকর রাস্তা দিয়ে যাইতেছেন, নজর করে দেখেন একটা খ্রিস্টান মিশনারি স্কুল। বর্তমান সময়ের কথা দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন ভালো। বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারি স্কুল আছে না নাই? আরো দিকে বলেন আছে না নাই? এ বন্ধু, হিন্দু তার হিন্দুত্ববাদী নিয়ে থাকুক, খ্রিস্টান তার খ্রিস্টবাদী নিয়ে থাকুক, ইহুদি ইহুদিবাদিত্ব নিয়ে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা যদি আমাদের ইসলামের উপরে, মুসলমানের উপরে আঘাত করে, এ ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখেন, ইহুদি একটা পণ্ডিত অনেকগুলো তার শাগিরদের নিয়ে পণ্ডিতি জাহির করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ভিতরে ঢুকে গেছেন, গিয়াই ডাক দিয়ে বলতেছেন, পণ্ডিতের নাম সম্ভবত ফিনহাস। ফিনহাসকে ডাক দিয়ে বলেন, ও ফিনহাস, আপনি তো তাওরাতের আলেম, আপনি জবুরের আলেম, আপনি ইনজিলের আলেম, তাহলে তাওরাতেও আছে, জবুরেও আছে, ইনজিলেও আছে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে গেছে। অতএব আপনি যদি ওই নবীর মাইনা নেন, দুনিয়াতেও আপনার মর্যাদা বাড়বে, আখিরাতেও আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবে। যে কাম করে